না বেরোয়, যদি এসআইআর না হয়, যদি করতে না দেয়, বিএলওদের যদি মারতে আরম্ভ করে, যদি বিশৃঙ্খলা তৈরি করে, যদি সিএএ নিয়ে যা করেছিল ট্রেন পোড়ানো, বাস পোড়ানো, মানুষ মারা, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মুথাবাড়ি, মহেশতলার মতো করতে থাকে, তাহলে কি হবে? ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। ভোট না হলে ৪ঠা মের মধ্যে সরকার হবে না। ৪ঠা মের মধ্যে সরকার না হলে রাত্রি 12টার পরে কি হয়? রাষ্ট্রপতি শাসন হয়। রাষ্ট্রপতি শাসন হয়। অতএব আপনাকে চিন্তা করতে হবে না, আপনি বুথগুলোকে দুর্গ বানান। মেরা বুথ সবচেয়ে মজবুত। আবার একবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এসআইআর আবহে রাজনীতির উত্তাপ বাড়ছে। মঙ্গলবার এসআইআর বিরোধিতায় মেগা র্যালি তৃণমূলের। অপরদিকে এসআইআর এর সমর্থনে উত্তর ২৪ পরগনার সোদপুর থেকে বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি তুলে ধরেন এসআইআর না হলে কিভাবে, কোন পন্থায় বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে তারই তত্ত্ব। এসআইআর না হলে ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে ৪ঠা মে রাত 12টায় বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। সাফ হিসাব বিরোধী দলনেতার। কিন্তু এই আইন যে কোথা থেকে পেলেন শুভেন্দু তা আবার বুঝতেই পারছে না তৃণমূল শিবির। নির্বাচন কমিশন ভোটার তালিকা বের করতে না পারলে কোন আইনের বলে একটা প্রতিষ্ঠিত সরকার পড়ে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? এই উত্তর বোধহয় শুভেন্দু একাই জানেন। কটাক্ষ তৃণমূলের। কমিশনের আওতার এসআইআরে শুভেন্দুর নাক গলানোকে ফোপর দালালি আখ্যাত তৃণমূলের। ওনার কথার কি কোনো মাথা মুন্ডু নেই? কোনো ঠিক ঠিকানাও নেই। এসআইআর কে করছে? শুভেন্দু অধিকারী না বিজেপি? এসব কথা বলছেন। এসআইআর করছে, নোটিফিকেশন করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবার জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব বলেই দিয়েছে কবে এর মধ্যে তারা ফাইনাল ভোটার লিস্ট বার করবে। তাদের দায়িত্ব ওটা। এতে না আছে শুভেন্দু অধিকারীর দায়িত্ব, না আছে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব। উনি কেন ফোপর দালালি করছেন? আর যদি না করতে পারে নির্বাচন, তার জন্য একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন করা যায়, এই আইনটা তিনি কোথায় খুঁজে পেলেন? প্রসঙ্গত এর আগেও একাধিক সময় বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন শুভেন্দু, কিন্তু বাস্তবে শুভেন্দুর বলি হয়নি সত্যি। বছর কয়েক আগেই ডিসেম্বরে বড় কিছু ঘটবে বলে রাজ্য জুড়ে ডিসেম্বর ধামাকা লাগিয়েছিলেন এই শুভেন্দু অধিকারী। যদিও ঘটেনি তেমন কিছুই, শুধুমাত্র মমতার গড়ে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়েছিলেন শুভেন্দু। আবার সেই হুঙ্কার এবার ভিন্ন স্থানে। তবে শুভেন্দুর হুঙ্কারকে ফাঁকা বলেই বলছে বঙ্গের শাসক শিবির। ক্যালকাটা নিউজ।